এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যে কোনো ধরনের গিবলি স্টাইলে ভিডিও আপনি বানাতে পারবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে আপনিও চাইলে যে কোনো ধরনের গিবলি ভিডিও বানাতে পারেন, লাইক ইসলামিক গিবলি ভিডিও, ডেইলি ব্লগ গিবলি ভিডিও, ন্যাচারাল ডে গিবলি ভিডিও, রেন ডে গিবলি ভিডিও, মানে এরকম আরও যত গিবলি ভিডিও আছে সব ধরনের গিবলি ভিডিও কিন্তু আপনি বানাতে পারবেন। তাই যারা গিবলি ভিডিও নিয়ে কাজ করতে চান এবং অনেক দিন থেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমরা একটু গিবলি স্টাইলে ভিডিও নিয়ে কাজ করতে চাই বা গিবলি নিয়ে কাজ করতে চাই, একটা ডিটেলে ভিডিও দেন এবং ডিটেলসে আমাদের দেখান কিভাবে আমরা করতে পারি, এটা নিয়ে আপনারা অনেকদিন থেকে আমাকে কমেন্ট করতেছিলেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি কিভাবে আপনিও চাইলে গিবলি স্টাইলে ভিডিওগুলো বানাতে পারেন। প্রথমে আমরা গিবলি ডে এই ইউটিউব চ্যানেলটা দেখবো। এখানে দেখেন 1,01,000 সাবস্ক্রাইবার গেইন করছে মাত্র 27টা ভিডিও দিয়ে এবং সে পার মান্থ কিন্তু এখানে $2.3K আর্ন করতেছে। সো এটা কিন্তু একটা বড় চ্যানেল, মাত্র 27টা ভিডিও দিয়ে কিন্তু এখানে হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে। এবং আপনারা অনেকদিন থেকে রিকোয়েস্ট করতেছিলেন যে আমাকে এই গিবলি ডে নিয়ে ভিডিও বানানোর জন্য, যে দেখেন ভাই গিবলি ডে নিয়ে আমাদের একটা ডিটেলে ভিডিও দেখান। সো আমরা ট্রাই করবো গিবলি ডের পাশাপাশি আমরা আরও অনেকগুলো চ্যানেল রাখছি এখানে, যেমন এখানে আরেকটা দেখাই গিবলি স্টাইল ASMR ভিডিও, এটাও কিন্তু 71,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে মাত্র 53টা ভিডিও দিয়ে। তো দেখেন ডেইলি ব্লগ টাইপের ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে দেখেন মিলিয়নস ভিউ রয়েছে। এবং আমরা আরও কিছু চ্যানেল দেখাই, এগুলো হচ্ছে এটা হচ্ছে আরেকটা চ্যানেল দেখছেন এখানে ন্যাচারাল লাইফ টাইপের গিবলি স্টাইলের ভিডিও, এই যে এটাতে কিন্তু 4 মিলিয়ন ভিউ রয়েছে, 1.3 মিলিয়ন ভিউ রয়েছে। আমরা যদি আরেকটা চ্যানেল দেখি মোকাল মিউজিক নামে একটা গিবলি স্টাইলের ভিডিও, এটাও কিন্তু সেম স্টাইলে আগে যাচ্ছে এবং প্রত্যেকটাতে মিলিয়নস ভিউ রয়েছে। এবং প্রত্যেকটা চ্যানেল দেখাচ্ছি যেগুলোতে মিলিয়নসের নিচে কোনো ভিউ নাই। তো বুঝতে পারতেছেন এই ভিডিওগুলো কতটুকু রিস্ক করতেছে এবং কতটা ভিউ পায় এটা আপনারাই কল্পনা করতে পারছেন। তো আমরা যদি এখানে আবার দেখি, এখানে আরেকটা চ্যানেল দেখতেছি, এটা হচ্ছে এনিমি কিচেন, এখানে দেখেন হিউজ পরিমাণ তারা ভিউ গেইন করে ফেলছে। এখানে আরেকটা চ্যানেল দেখেন, এটা হচ্ছে 4 মিলিয়ন ভিউ। এখানে আরেকটা চ্যানেল দেশি গিবলি কিচেন, সো এটা হচ্ছে দেশি টাইপের ইন্ডিয়ান একটা চ্যানেল। সো আমি আপনাদেরকে বেশ কিছু চ্যানেল দেখাইলাম। এখন থেকে আমরা গিবলি ডে নিয়ে আমরা কাজ করব এবং প্রত্যেকটা চ্যানেলে কাজ করব। আমরা একটা মাস্টার প্রম্পট আপনাদের দিব। বন্ধুরা আমরা এখানে আপনাদের বেশ কিছু চ্যানেল দেখাইছি, এখান থেকে আমরা কয়েকটা চ্যানেল ভিডিও মেক করে দেখাবো যাতে করে আপনারা এই ভিডিওগুলো সহজে বানাতে পারেন। এবং আমি আপনাদেরকে মাস্টার প্রম্পট প্রোভাইড করব যেগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিও জাস্ট 1 ক্লিকে বানাতে পারবেন। সো চলুন আমরা শুরু করি কিভাবে কাজগুলো করতে পারি। এখন যে জিনিসটা আমরা এখন করব সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমরা অনেকগুলো টপিক দেখতে পাচ্ছি এখানে গিবলি ডে এর ভিতরে, সো আমরা গিবলি ডে স্টাইল যেটা রয়েছে এটা ফলো করব এবং আমি আপনাদেরকে এক স্টাইল দেখাবো যে স্টাইলের মাধ্যমে আপনি এনি কাইন্ড অফ ভিডিও আপনারা খুব সহজেই বানাতে পারবেন। তো এই জন্য দেখি আমরা এখানে গিবলি ডেটা কিন্তু ভালো রিস্ক করছে এবং গিবলি স্টাইলের ভিডিওতে কিন্তু ভালো আর্নও করতেছে। সো আমরা এটাকে ফলো করে আমরা একটা মাস্টার প্রম্পট ডেভেলপ করে নিই এবং আমি আপনাদেরকে আজকে একটা মাস্টার প্রম্পট বানানো দেখাবো কিভাবে আপনারা চাইলে 1 ক্লিকে একটা মাস্টার প্রম্পট বানাতে পারেন এবং সেই মাস্টার প্রম্পট ব্যবহার করে আপনারা মাল্টিপল ভিডিওতে কাজ করতে পারেন। সো আমরা কিন্তু সব থেকে প্রবলেম হয় আমাদের যে আমরা মাস্টার প্রম্পট বানাতে পারি না বা মাস্টার প্রম্পট তৈরি করতে পারি না। আমরা যদি মাস্টার প্রম্পট তৈরি না করতে পারি তাহলে তো আমরা ভিডিও মেক করতে পারবো না। সো আমাদের কাজটাকে ইজি করার জন্য আমরা মাস্টার প্রম্পট ডেভেলপ করব এবং সেই মাস্টার প্রম্পট দিয়ে আমরা খুব সহজে ভিডিওগুলো বানাবো। তো চলুন দেখে কিভাবে মাস্টার প্রম্পট বানাবেন। তো প্রথমে আমরা এই চ্যানেলটার একটা স্ক্রিনশট নিব, এই যেভাবে স্ক্রিনশট নিলাম। দেন আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। এখানে চ্যাটজিপিটিতে আসার পরে জাস্ট আমরা এখানে আমাদের ইমেজটাকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা আরেকটা মাস্টার প্রম্পট নিব। দেন আমরা এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিব, মানে গিবলি স্টাইলের যে মডেলগুলো আছে সেটাকে আমরা এখানে পেস্ট করে দিব। দেন এখানে আমরা আরেকটা মাস্টার প্রম্পট নিচ্ছি, এই যে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে কিন্তু আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে আমাদের যে গিবলি স্টাইলের যে ভিডিওগুলো আছে এগুলোর প্রত্যেকটার জন্য আমি প্রত্যেকটা থেকে স্ক্রিনশট নিচ্ছি এই জন্য যাতে করে আমাদের ক্যারেক্টার কনসিডেন্সিটা বজায় রাখতে পারি এবং ভিডিওর ভিজুয়ালগুলো আমরা বজায় রাখতে পারি। এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করার জন্য এখানে স্ক্রিনশটগুলো নিচ্ছি, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা হচ্ছে এখন মাস্টার প্রম্পট ডেভেলপ করব। আমি তোমাকে 3টা স্ক্রিনশট দিছি 3টা চ্যানেলের, এগুলো হচ্ছে ASMR ভিডিও গিবলি স্টাইল। তো এখানে তোমাকে স্ক্রিনশটটা দেওয়ার মানে হচ্ছে যে তুমি হচ্ছে ক্যারেক্টারগুলো বোঝার ট্রাই করবা। এগুলো কিন্তু রিয়েলিস্টিক ক্যারেক্টার না, এগুলো হচ্ছে গিবলি স্টাইল এবং এনিমি টাইপের ক্যারেক্টার হবে। এগুলো হচ্ছে গিবলি ডে, ন্যাচারাল গিবলি স্টাইল লাইফ, এই স্টাইলে ভিডিওগুলো মেক করে। এখন তোমার কাজ হচ্ছে যে তুমি আমাকে একটা মাস্টার প্রম্পট টেমপ্লেট ডেভেলপ করে দেবে। এখানে আমি জাস্ট টপিক লিখে দিব, সেই টপিকের উপর বেস করে আমাকে ভিডিও জেনারেশন এবং ইমেজ জেনারেশন প্রম্পটগুলো লিখে দিবে, ঠিক আছে? এখন তোমার কাজ হচ্ছে যে তুমি একজন প্রম্পট রাইটার হিসাবে, মাস্টার প্রম্পট টেমপ্লেট রাইটার হিসাবে আমাকে এই গিবলি স্টাইল বা এই এনিমি স্টাইলের ভিডিওর জন্য তুমি আমাকে মাস্টার প্রম্পট ডেভেলপ করে দেবে। অ্যান্ড এই প্রম্পটগুলোর জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে
প্রত্যেকটা ভিডিও হবে 8 সেকেন্ড করে এবং মোটামুটি প্রত্যেকটা ভিডিও ডিউরেশন হবে 8 থেকে 10 মিনিট। তো এই হিসাব করে তুমি আমাকে প্রত্যেকটা টপিক, এখন যেহেতু গিবলি স্টাইলের ভিডিও বা ন্যাচারাল গিবলি ভিডিও, এখানে কোনো ভয়েস ওভার থাকবে না, এখানে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে এবং ন্যাচারাল প্রাকৃতিক যে শব্দগুলো আছে, বৃষ্টির শব্দ, মেঘের শব্দ, হাঁড়ি পাতিল ধোয়া বা রান্না করার যে শব্দগুলো আছে ASMR টাইপের, এই শব্দগুলো থাকবে। ঠিক আছে, এখন আমি যখন তোমাকে টপিক দিব, সেই টপিকের উপর বেস করে আমাকে ইমেজ ভিডিও জেনারেশন প্রম্পটগুলো রেখে দিবে এবং ভিডিও জেনারেশন প্রম্পট 8 সেকেন্ড করে হবে। এখানে আমি তোমাকে বলি, এখানে হতে পারে সেটা গিবলি ডে স্টাইল, হতে পারে সেটা ন্যাচারাল ডে স্টাইল, হতে পারে সেটা ইসলামিক গিবলি স্টাইল ভিডিও। সো জাস্ট আমরা যখন টপিক লিখে দিব ইসলামিক গিবলি স্টাইলের ভিডিও এবং টপিকটা উল্লেখ করে দেবো, তখন আমাদেরকে সুন্দর করে সেটার উপর ডিপেন্ড করে 8 মিনিট থেকে 10 মিনিটের জন্য ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দিবে। তো তুমি আমাকে একটা মাস্টার প্রম্পট ডেভেলপ করে দাও। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলো কমান্ড দিচ্ছি, এই কমান্ডগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে এখন ChatGPT মাস্টার প্রম্পট ডেভেলপ করে দেবে। এই মাস্টার প্রম্পট দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ইমেজ বানাবো এবং ভিডিও বানাবো। ঠিক আছে, তো চলুন দেখি আমাদের কি মাস্টার প্রম্পট ডেভেলপ করে দেয়। তো দেখতে পাচ্ছেন প্রথমে সে খুব ভালোভাবে এখানে স্টুডিও গিবলি ইন্সপায়ার অ্যানিমি টাইপের যে ক্যারেক্টারগুলো আছে সে সুন্দর করে আমাকে এখানে আমাকে সব ডিটেলে লিখে দিচ্ছে, মানে মাস্টার প্রম্পট টেমপ্লেট। এই মাস্টার প্রম্পট টেমপ্লেটটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা জাস্ট কমেন্ট করবেন গিবলি ভিডিও, অ্যান্ড আমি সাথে আপনাদের যে যে চ্যানেলগুলো রেফারেন্স দিলাম, আপনারা যদি এই চ্যানেলগুলো নিয়ে কাজ করতে চান এই রেফারেন্সগুলো নিয়েও কাজ করতে পারবেন। সো রেফারেন্সগুলো দেখবেন, দেখে কাজ করবেন আর জাস্ট কমেন্ট করুন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অথবা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউব থেকে দেখলে আপনারা সরাসরি আমাদের ডিসক্রিপশনে চলে আসবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন গিবলি ভিডিও, আমি আপনার ইনবক্সে এই ভিডিওটি পাঠিয়ে দেবো। এই ভিডিওতে প্রম্পট এবং যে চ্যানেল লিঙ্কগুলো আছে সবগুলো সুন্দর করে পাঠিয়ে দেবো, জাস্ট ইউজ করবেন। তো দেখেন এখানে কিন্তু আমাকে ChatGPT আমাকে মাস্টার প্রম্পট ডেভেলপ করে দিচ্ছে। এবার আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটাকে কপি করব। হ্যাঁ, এই মাস্টার প্রম্পটটাকে কপি করে আমরা জাস্ট চলে যাব ক্লোডে, এটাকে কপি করলাম, আমরা কপি করে চলে যাব ক্লোডে, আমরা এখানে ক্লোড এআই চলে আসবো। সো আমরা জাস্ট ওপেন করলাম ক্লোড এআই। এবার ক্লোড এআই আসার পরে জাস্ট আমাদের এই মাস্টার টেমপ্লেটটাকে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, জাস্ট রান করে দেবো। এখানে আমাকে এই মাস্টার টেমপ্লেট থেকে আমাকে ক্লোড বলবে যে তুমি আমাকে টপিক লিখে দাও বা টপিক দাও। এখানে কিন্তু সে আমাকে আমার থেকে দুটো জিনিস লাগবে, ভিডিওর স্টাইল এবং টপিক। এখানে দুটো জিনিস আমাকে দিতে হবে। সো আপনাকে দিয়ে কিন্তু আমাদের টপিকটা সিলেকশন করতে হবে এবং কোন স্টাইল হবে, ইসলামিক স্টাইল হবে না ন্যাচারাল ডে স্টাইল হবে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। তো চলুন আমরা দেখি কীভাবে করতে পারি আমরা। তো আমরা এখানে স্টাইলের জায়গায় ভিডিও স্টাইলটা কী হবে এটা আমরা কপি করে নিই। এখান থেকে যে ভিডিওগুলো আমরা দেখলাম, আমরা এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা এই যে রেন্ডে টাইপ অথবা ফাস্টফুড টাইপ, এখান থেকে যে কোনো একটা নিতে পারি। সো আমরা ফাস্টফুড টাইপের টপিকটাই নেই, এটাকে কপি করে নিলাম জাস্ট আমি। নেওয়ার পরে এবার আমরা জাস্ট এখানে স্টাইলটা এখানে দিয়ে দিলাম, ভিডিও স্টাইল অ্যান্ড টপিক, সরি টপিক হবে এটা স্টাইল হবে না। সো এটা হবে টপিক, টপিক দিলাম এটা, এখন হবে স্টাইল। এখানে আমরা স্টাইলের জায়গায় ভিডিও স্টাইলের জায়গায় আমরা দিব, এটা কি স্টাইল হবে, এটা হলো গিবলি ডে স্টাইল। এখানে কিন্তু আমাদের ইসলামিক না। সো আমরা এখানে ন্যাচারাল যে গিবলি ডে স্টাইল আছে সেটা দিব আমরা, গিবলি ডে ন্যাচারাল স্টাইল। আমরা এখানে জাস্ট লিখে দিলাম গিবলি ডে ন্যাচারাল। এতে কি হবে, আমাদের টপিকটা সে পেয়ে গেল এবং স্টাইলটা পেয়ে গেল। এখন যদি আমরা এটা ইসলামিক টপিক নিয়ে করতাম সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট লিখে দিতাম ইসলামিক স্টাইল, তখন সে আমাকে ইসলামিক স্টাইলে লিখে দিত। তো চলুন আমাদের দেখি ক্লোড কি করে কতগুলো লিখে দেয়, আমরা একটু জাস্ট অপেক্ষা করি। আচ্ছা, ক্লোড কিন্তু লেখা শুরু করছে। চলুন আপনাদেরকে এই সুযোগে আরেকটু কথা বলে নেই। আমাদের কিন্তু ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের উপর ব্যাচ 2 এনরোলমেন্ট চলতেছে। এখানে কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে এই যেরকম গিবলি স্টাইলের ভিডিও, কার্টুন ভিডিও, দেন হচ্ছে যে ফিন্যান্স, ডকুমেন্টারি, সাইকোলজি, হেলথ, মোটিভেশন, এই টপিকের উপর আরো সুন্দর করে ডিটেলে হাতে কলমে ধরে আমরা হচ্ছে আমাদের কোর্সে শিখাচ্ছি। আপনি চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন, অথবা আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো সুন্দর করে ফলো আপ করতে পারেন তাহলে আপনাদের কোর্স করার প্রয়োজন নেই। তো মূলত হচ্ছে কোর্সে জয়েন করার কারণ একটাই, আপনি একটা সঠিক গাইডলাইন মেনে একটা সুন্দর শিডিউলের মাধ্যমে আপনার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে নেক্সট পর্যায়ে নিয়ে যেতে পারবেন। আমি যে আপনাদের ভিডিওগুলো শেয়ার করি সেগুলো যদি সুন্দর করে ফলো আপ করতে পারেন তাও কিন্তু আপনাদের কোনো কোর্সের প্রয়োজন নাই। তো চলুন আমরা দেখতে থাকি এবং আমাদের গিবলি স্টাইলের যে ভিডিওগুলো আছে এখানে যে আমাদের ক্লোড কি লিখে দিচ্ছে সেটা দেখি কি রেজাল্টটা দেয়, দেন আমরা হচ্ছে ভিডিও মেক করবো। তো এখন যেহেতু আমরা ভিডিও মেক করবো, তো এই জন্য আমরা চলে যাব ফ্লোতে। আমরা ফ্লোটা ওপেন করে রাখি, এখান থেকে ফ্লোতে চলে আসলাম। আমরা জাস্ট এখানে ফ্লোতে ক্লিক করে দিলাম এন্ড আমাদের ফ্লো কিন্তু ওপেন হয়ে গেল। আমি কিন্তু বেশ কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম যে অটোমেটিকলি কিভাবে আমরা এজেন্ট ব্যবহার করে ইমেজ এন্ড ভিডিও বানাতে পারি, আমরা কিন্তু সেটা দেখিয়েছি। আপনি যদি চান সেই স্টাইল ফলো করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি ইমেজগুলো আর ভিডিওগুলো বানাতে পারেন। তো আমরা দুটোই দেখাবো, যেটাতে আপনাদের কমফোর্টেবল হয় সেটা আপনারা করবেন। তো ক্লোড কিন্তু আমাকে এখানে লিখে দিচ্ছে, যেহেতু আমি 10 মিনিটের একটা টার্গেট দিচ্ছি তাকে। তো এখানে দেখেন সে কিন্তু ডিটেলসে লিখতেছে, আমাদের একটু সময় নেবে, এটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা মোটামুটি আমি তাকে 8 থেকে 10 মিনিটের একটা প্যাকেজের কথা বলে দিচ্ছি। সো সেইজন্য এখানে একটু সময় লাগতেছে। তো ফুল কমপ্লিট করে দিবে প্যাকেজটা। এইজন্য একটু লেট হচ্ছে। আমরা একটু ওয়েট করি। দেন আমরা ফুল প্যাকেজিংটা পেয়ে যাব। তো আমি আপনাদেরকে এই সুযোগে আরেকটা পরামর্শ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যারা এআই ভিডিও বানাই অ্যান্ড হচ্ছে যারা এআই নিয়ে কাজ করি, আমাদের এখন থেকে কি করা উচিত জানেন? আমরা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং করাটা উচিত। আমি এই কথাটা প্রায় আপনাদেরকে বলে থাকি এবং আমাদের পেইড স্টুডেন্টকে বলি। পার্সোনাল ব্র্যান্ডিং এর যে ডিমান্ডটা এটা এত বেশি যে আপনি যখন এই কাজগুলো আপনি মার্কেট প্লেসে সেল করবেন অথবা আপনার দেখা যাচ্ছে যে আপনার ক্লায়েন্টগুলো দরকার। আপনি মনে করেন গিবলি স্টাইলে ভিডিও পারেন, আপনি ইউটিউবে দিলেন, ফেসবুকে দিলেন। এখন দরকার হচ্ছে যে ইউটিউব, ফেসবুকের পাশাপাশি এই ভিডিওগুলোকে আপনি কিভাবে আপসেলিং করতে পারেন। মনে করেন বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে অথবা কোনো ক্লায়েন্টের জন্য ভিডিওগুলো মেক করতে পারেন কিভাবে এবং এই ক্লায়েন্টগুলো কোথায় পাবে, তাই না? তো এই জন্যই আমি আপনাদের করে পার্সোনাল ব্র্যান্ডিং করতে বলি। যার মাধ্যমে মনে করেন আপনি খুব সহজেই আপনার এই সেলগুলো, আপনার এই ভিডিও জেনারেশন জার্নিটা বা এই ভিডিওগুলো কিন্তু আপনি আপসেলিং করতে পারবেন। মানে হচ্ছে আপনি ইউটিউবের পাশাপাশি, ফেসবুকের পাশাপাশি আপনি সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড বেচতে পারবেন। কিভাবে? আপনি ধরে যে ভিডিওগুলো মেক করেন সেটা ফেসবুকে বা আপনার পার্সোনাল প্রোফাইলে শেয়ার করবেন। শেয়ার করতে থাকবেন, প্রত্যেকদিন দিবেন। মনে করেন আপনি এখান থেকে যদি 1 থেকে 2 মাস বা 3 মাস, 6 মাস যদি ভিডিও দিতে থাকেন, আপনার ভিডিওটা কিন্তু 100% ভাইরাল হবে। আর আপনার ভিডিও ভাইরাল হওয়া মানে আপনার হচ্ছে কাজের অপরচুনিটি সৃষ্টি হওয়া। সো আমি এভাবে কিন্তু অনেক ক্লায়েন্ট পাইছি, অনেক বাংলাদেশি ক্লায়েন্ট এবং ইউএসএ বেস, ইউকে বেস ক্লায়েন্ট পাইছি, যেগুলোর কাজ আমি প্রতিনিয়ত করতেছি। আমার কিন্তু ইউটিউবের বসে থাকতে হয় না, ইউটিউবের ইনকামের জন্য থাকতে হয় না। ইউটিউব প্লাস ফেসবুক অ্যান্ড হচ্ছে আদার্স লোকাল ক্লায়েন্ট থেকে কিন্তু আমি ইনকাম জেনারেশন করতে পারছি। আর যেহেতু আমাদের সবারই লক্ষ্য হচ্ছে দিন শেষে আমাদের ইনকাম করতে হবে, সো আমি আপনাদের এই জন্য বলবো যে ফেসবুক অ্যান্ড ইউটিউব নিয়ে বসে না থেকে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করেন। আপনি যেগুলো কাজ পারেন সেগুলো আপনি প্রোফাইলে শেয়ার করেন, আপনার পেজে শেয়ার করেন। এতে করে কিন্তু আপনার মানুষজন আপনাকে চিনবে যে আপনি একজন ভিডিও ক্রিয়েটর, আপনি একজন অ্যানিমেশন ক্রিয়েটর। এইভাবে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা কাজের সুযোগ পাবেন। তো আমি এই জন্য আপনাদের রিকমেন্ড করি, আপনারা আমার স্টুডেন্ট, মানে আমার যারা ভিডিও দেখে সবাই আমার স্টুডেন্ট। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই যে আপনারা আজ থেকে পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করেন। কোনো জায়গায় হেল্প লাগলে আমাকে সরাসরি বলতে পারেন, আমি আপনাদেরকে পার্সোনাল হেল্প করব। আমি চাই যাতে আপনারা ইনকাম করতে পারেন। আমি চাই আমার ভিডিও দেখে যাতে আপনারা একটু হলেও ইনকাম করতে পারেন, প্যাসিভ ইনকাম করে আপনার ক্যারিয়ারটাকে আর একটু নেক্সট পর্যায়ে নিয়ে যান, আপনার হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে একটু দূর করতে পারেন। সো আমার এই পরামর্শটা একটু মেনে চলুন। আপনি 6 মাস টাইম দেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর পিছনে, আপনি দেখবেন যে আপনার ক্লায়েন্ট আপনার কাছে একাই চলে আসবে। ঠিক আছে? তো আমরা দেখি আমাদের কাজে ফিরি। আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম। তো দেখেন আমাদের কিন্তু এবার গিবলি ডে স্টাইলের সুন্দর করে ডিটেইলে সবকিছু লিখে দিছে। এখানে দেখেন গিবলি ডে স্টাইল ন্যাচারাল, এখানে কিন্তু সে এটার উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু ডিটেইলসে সবকিছু লিখে দিছে। প্রথমে আমাকে ক্যারেক্টার প্রম্পট দিছে, পরবর্তীতে আমাকে সিনের জন্য ভিডিও প্রম্পট দিয়ে দিছে। তো এখানে ডিটেইলে সবকিছু লিখে দিছে। এন্ড সেম পদ্ধতিতে কিন্তু আমাদের মাস্টার প্রম্পট ব্যবহার করে আপনারা করতে পারবেন। এখানে দেখেন ইমোশনাল স্টোরি টেলিং স্টেপ 1, এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে এগুলো, আমাদের মেইন ক্যারেক্টারগুলো আমরা এখানে দিয়ে দিব। আমরা কিন্তু চাইলে আপনাদেরকে যে সিস্টেমটা দেখাইছিলাম যে অটোমেশনের মাধ্যমে করা, সেটা করতে পারি। তো চলুন আমরা অটোমেশনটাই করি, এটা হলে আমাদের কাজটাকে দ্রুত করতে পারবো। তো আমরা জাস্ট কি করবো, এখানে মেইন ক্যারেক্টারগুলো কপি করে ফেলবো। আমরা একটা একটা করে মেইন ক্যারেক্টার নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কপি করলাম, দেন এখানে আমাদের ইমেজগুলো বানিয়ে ফেলি। সো আমরা এখান থেকে আমরা এখান থেকে ক্লোডে আসার পরে আমাদের এখানে ইমেজটা দিয়ে দিলাম, একটা ইমেজ জাস্ট রান করে দিলাম। দেন এখান থেকে আমাদের হচ্ছে সেকেন্ড ইমেজ টু, ইমেজ টুটা কপি করলাম। কপি করে আমরা হচ্ছে ফ্লোতে চলে আসলাম অ্যান্ড হচ্ছে আমাদের ইমেজ টুটা পেস্ট করে দিলাম অ্যান্ড হচ্ছে আমাদের ইমেজ 3, মানে যে দেখেন মেইন ক্যারেক্টার এখানে লিখে দিছে। সো আমরা এখানে মেইন ক্যারেক্টারটা কপি করে ফেলছি এবং সিটি, টাউন, ট্র্যাডিশনাল জায়গাগুলো এটার উপর ডিপেন্ড করে একটা আমাদের মেইন ক্যারেক্টার বানাতে হবে। সো আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। সো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেভেলপিং এর পালা। সো আমরা জাস্ট রান করে দিলাম। এখানে 3টা ক্যারেক্টার আমাদের হয়ে যাবে। এখান থেকে এগুলোর উপর সরি, এখানে কিন্তু মানুষের মতো ক্যারেক্টার দিয়ে ফেলছে। আমাদের কিন্তু এআইটা এটা ডিটেক্ট করতে পারে নাই। সো এটাকে আমাদের একটু রিফাইন করে নিতে হবে। মাঝে মধ্যে এআই কিন্তু এলোমেলো করে ফেলে, আমাদের কিন্তু এটাকে ঠিক করে নিতে হবে। দেখেন এখানে কিন্তু একদম মেইন ক্যারেক্টার দিয়ে ফেলছে এবং রিয়েল মানুষ দিয়ে ফেলছে। এখানে আমাদেরকে এটাকে একটু রিফাইন করে নিব আমরা। সো আমরা এখানে চ্যাটজিপিটিকে বলবো বা ক্লোডকে বলবো যে তুমি আমাকে যে ক্যারেক্টারগুলো দিছো এটা একদম রিয়েলিস্টিক হয়েছে, বাট আমাদের দরকার হচ্ছে গিবলি স্টাইলের। এই জন্য আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। আমরা এই ক্যারেক্টারগুলো এখানে দিয়ে দিব। সো ভুল হতে পারে, আমাদের সবারই ভুল হয়, এআই এরও ভুল হয়। সো মাঝে মধ্যে এটাকে আমাদের ফিক্স করে নিতে হবে। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা হচ্ছে এইবার ক্লোডকে আসলাম। ক্লোডে আসার পরে আমাদের সবগুলো প্রম্পটই পেস্ট করে দিচ্ছি। এই যে এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা এগুলোকে রিফাইন করে নেব। আমরা আবার চ্যাটজিপিটিতে আসতেছি, আসার পরে আমরা একটা কমান্ড দিব। আমি হচ্ছে তোমাকে এখানে যে স্টাইলটা তুমি লিখে দিছো সেটা একদম ন্যাচারাল মানুষের মতো লিখে দিছো, বাট আমার দরকার হচ্ছে অ্যানিমি এবং এসএমআর টাইপের গিবলি স্টাইলের ক্যারেক্টার। সো তুমি এখানে পুরো প্রম্পট ক্যারেক্টার প্রম্পটটাকে ঠিক করো, তারপরে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো ঠিক করো, যেখানে আমি একদম গিবলি স্টাইলে ভিডিওগুলো করতে পারবো। মানে গিবলি স্টাইল হবে, অ্যানিমি স্টাইল ক্যারেক্টার হবে, যেমনটা তোমাকে রেফারেন্স দিচ্ছি। এটা ফলো করে তুমি আমাকে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, ক্যারেক্টার জেনারেশন প্রম্পটগুলো আবার নতুন করে লিখে দাও। মেন আমার টার্গেট হচ্ছে গিবলি স্টাইল এবং অ্যানিমি স্টাইলের ক্যারেক্টার। সো তুমি একদম রিয়েলিস্টিক দিছো, এখানে কোনো রিয়েলিস্টিক ক্যারেক্টার দরকার নেই। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু একদম বেসিক ভাবে একদম নর্মাল ভাবে যে মানুষকে কমেন্ট করতে হয় বা মানুষকে বলতে হয় যে তুমি ভুল করছো, এটা ঠিক করে দাও,
আমরা কিন্তু সেম ভাবে কমান্ডটা দিচ্ছি। তো আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা আবার চলে যাব ক্লোরে, ক্লোরে আসার পর এটাকে পেস্ট করে রান করে দেব। এবার দেখি আমাদের কি রেজাল্টটা দেয়। এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে আমি হচ্ছে যে তোমাকে একটা স্টাইল দিছি, তুমি হচ্ছে সেটাকে ন্যাচারাল মানুষের মতো করে দিছো, বাট আমার দরকার হচ্ছে অ্যানিমি স্টাইল বা গিবলি স্টাইলের। তো এখন তুমি এটাকে ফিক্স করে দিয়ে দাও। তো এখানে দেখি আমাদের পুরো প্রম্পটটাকে আবার আপডেট করে দিবে ক্লোর, অ্যান্ড এটাকে দিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। সো আমি আপনাদেরকে এই কথা কেন বলি, মাঝে মধ্যে যখন আমরা ChatGPT বা দেখা হচ্ছে ক্লোড এদেরকে দিয়ে যখন ভিডিও মেকিং করি তখন কিন্তু আমাদের মাঝে মধ্যে ভুল হয়। ভুলটা হয় এই জন্য যে এআই কিন্তু আমাদের কমান্ড মাঝে মধ্যে বুঝে না বা উল্টাপাল্টা বুঝে ফেলে। সো এই জন্য আমাদেরকে আবার রিফাইন করে নিতে হয়। একবার বা দুইবার রিফাইন করলে আমরা একদম আমাদের মন মতো রেজাল্টটা পেয়ে যাই। বন্ধুরা এবার দেখেন কিন্তু সে লেখছে পূর্ণ নির্ধারণ করা হচ্ছে অ্যানিমে এবং গিবলি স্টাইলের সম্পূর্ণ কাঠামো। তো বন্ধুরা এখানে কিন্তু সে বলে দিচ্ছে যে আমি এখানে সবগুলো ক্যারেক্টারকে আবার ঠিক করে নতুন করে 2D অ্যানিমেশন এবং গিবলি স্টাইলের ভিডিওতে কনভার্ট করে তোমাকে দিচ্ছি। সো জাস্ট আমি একটু ওয়েট করি। দেখেন এখানে কিন্তু সে লেখা শুরু করছে, আমাদের একটু ওয়েট করতে হবে, দেন হচ্ছে আমাদের ফাইনালি কাজ করতে পারবো। তো আপনারা কোনো ভয় পাবেন না বা প্যারা নিবেন না যে ভাই এটা হচ্ছে না কেন, আমি যেরকম চাচ্ছি এরকম করতেছে না। আপনাদের কিন্তু ভুল হতে পারে, প্রম্পটটাকে কারেকশন করবেন, দেন আবার অ্যাপ্লাই করবেন, আশা করি প্রবলেম ফিক্স হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করি আমরা। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাকে নতুন করে আবার ক্যারেক্টারগুলো ডেভেলপ করে আমাকে সুন্দর করে এখানে লিখে দিচ্ছে, আমরা এটাকে আবার নিব, নিয়ে কপি করে ইউজ করব। সো এবার দেখি আমাদের কি ক্যারেক্টারটা দিচ্ছে, আমরা এটা দেখি কি অবস্থা আসছে। এখানে দেখেন আমাকে কিন্তু ডিটেলে প্রম্পটগুলো লিখে দিচ্ছে, এবার জাস্ট আমরা এগুলোকে কপি করব। তো দেখেন এখানে কিন্তু এই যে এটা হচ্ছে ক্যারেক্টার, এটা গ্র্যান্ড মাদারের যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে নিয়ে আমরা আবার ফ্লোতে চলে আসবো, আসার পরে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এখানে কিন্তু আমাদের একটা ক্যারেক্টার ডেভেলপ হবে। দেন এখান থেকে আমাদের সেকেন্ড যে ক্যারেক্টার আছে এটা হচ্ছে সুমি, তার ক্যারেক্টারটা আমরা এখানে কপি করে নিব, কপি করে নিয়ে জাস্ট এইভাবে এখানে দিয়ে দিব। একদম সিম্পল ভাবে আমরা জাস্ট কপি এন্ড পেস্ট করব। দেন এখান থেকে আমাদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে সেটিং, মানে লোকেশনের যে ক্যারেক্টারটা আছে এটাকে আমরা এখানে দিয়ে দিব। সো কপি এন্ড হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এই যে ভিডিওর জন্য আমাদের যে ক্যারেক্টার থাকবে মেইন ক্যারেক্টারগুলো ডেভেলপ করা হয়ে যাবে। দেন এই ক্যারেক্টারগুলো আমরা ইউজ করে আমরা হচ্ছে সুন্দর করে ভিডিও মেক করবো, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে গিবলি স্টাইলের এবার ক্যারেক্টারগুলো চলে আসছে, আগে আসছিল ন্যাচারাল স্টাইল, এবার কিন্তু গিবলি স্টাইলে চলে আসছে। তো আমরা কিন্তু ফর্মটাকে রিফাইন করে নিলাম, আপনাদেরও সেম কাজ, ফর্মটাকে রিফাইন করে নেবেন, রিফাইন করে নিয়ে কাজ করবেন। ওকে, সো আমরা এখানে দেখি এবার হচ্ছে আমাদের সিন শুরু হয়ে গেছে, প্রথম ভিডিওতে কি হবে, দেন পরবর্তীতে কি হবে, তারপরে কি হবে, এখানে দেখেন প্রত্যেকটাতে সিন শুরু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে অটোমেশনের মাধ্যমে মানে অটোমেটিকলি আপনারা কিন্তু ভিডিওগুলো মেক করতে পারবেন। জাস্ট এটাকে আমি এখান থেকে কপি করে নিই। ওকে, এখান থেকে সিন 1 2 3 4 5 আমরা এখান থেকে 5টা সিন কপি করলাম। আমরা কিন্তু আপনাদেরকে ইজি ভাবে কাজ শেখানোর ট্রাই করতেছি। এখানে যখন আমরা 5টা সিন কপি করে ফেলবো, এই 5টা সিনের জন্য আমরা 5টা ভিডিও মেক করব, তাই না? এখন 5টা ভিডিও যদি আমরা এখন ম্যানুয়ালি মেক করতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় ব্যয় হবে। তো আমরা হচ্ছে এটা অটোমেশনের মাধ্যমে 5টা ভিডিও মেক করব। তো চলুন দেখি কি করে করা যায়। কপি করলাম, কপি করে আমাদের যেখানে ক্যারেক্টারগুলো আছে এগুলোকে জাস্ট এভাবে ড্র্যাগ করে আনবো, এইভাবে ড্র্যাগ করে আনবো, এইভাবে ড্র্যাগ করে আনবো। আনার পরে আমরা এখানে এজেন্ট সিলেক্ট করে দিব। দেন এজেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে আমাদের যে সিন আছে 5টা সিনের জন্য এখানে প্রম্পটগুলো আমাদের দিয়ে দিব। এখানে দেওয়ার পরে আমরা এখানে উপরে একটা কমান্ড দিয়ে দেব সুন্দর করে বাংলায়, এটা জাস্ট এখানে পেস্ট করলেই হবে। আমি তোমাকে এখানে 5টা সিন দিছি গিবলি স্টাইলে ভিডিওর জন্য। এখন 5টা সিনের জন্য তুমি আমাকে ভিডিও বানিয়ে দাও, এবং এখানে যেমন 3টা ক্যারেক্টার দিছি আমি গিবলি স্টাইলের এনিমি টাইপের ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো ইউজ করে তুমি আমাকে 5টা সিনের জন্য 5টা ভিডিও মেক করে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 5টা সিনের জন্য আমরা এখানে কমান্ড দিয়ে দিলাম, এটা হচ্ছে এজেন্ট ব্যবহার করে। এখন কথা হচ্ছে ভাই আমরা তো এজেন্ট ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো ওটাও দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আমরা জাস্ট এবার কি করবো, সরি আমাদের ইন্টার দিয়ে দিচ্ছি, আমরা এটা স্টপ করে দেই। আমরা হচ্ছে কমান্ড দেওয়ার আগে ইন্টারটা হয়ে গেছিল, সো আমরা এটাকে কপি করলাম, আবার কপি করে নিয়ে এখন হচ্ছে দেখেন আমাদের কমান্ড উপরে থাকলো, সরি এটা এইভাবে না। ওকে, আমাদের কিন্তু প্রম্পট দিয়ে দিলাম, উপরে কিন্তু কমান্ডটা দিয়ে দিলাম, দিয়ে এবার জাস্ট রান করে দিলাম। এবার কিন্তু আমাকে এই এজেন্ট ভিডিওগুলো মেক করে দেবো। তখন আমাদের চলে আসতেছে রিচ আউট বা রিচ শেষ হয়ে গেছে এরকম টাইপের কথাগুলো চলে আসে। তাহলে আমরা কিভাবে আমরা এজেন্ট ব্যবহার করতে পারি? তো এখন আমাদের দেখেন সেম প্রবলেমটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এখানে দেখেন ভিডিও দিস ভিডিও মে ভায়োলেশন আর পলিসি প্লিজ ট্রাই ডিফারেন্ট প্রম্পট, এখানে বলতেছে প্রম্পটের সমস্যা হয়ে গেছে। সো আমরা এখানে একটু দেখি ফিক্স করার ট্রাই করি। আচ্ছা আমরা তাহলে ম্যানুয়ালি 1 বাই 1 করি, দেখি এখানে যেহেতু আমাদের এজেন্টের প্রবলেম করতেছে। সো আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে আনলাম একটা, আনার পরে আমরা একটা প্রথম সিনের জন্য আমরা যদি এজেন্টের সমস্যা হয়, আমরা যখন শেয়ারেড অ্যাকাউন্টগুলো ইউজ করি সেক্ষেত্রে তো আমরা এজেন্ট ইউজ করতে পারি না। সো এই জন্য দেখি আমরা ম্যানুয়ালি করা ট্রাই করি, দেখি কি সমস্যা হচ্ছে। আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব, রান করে দেবো। এখান থেকে ভিডিও জেনারেশনে চলে আসলাম, এখান থেকে একটা সিন অমি প্লাস জাস্ট রান, দেখি আমাদের এবার কি রেজাল্টটা দেয়, নাকি আমাদের সেম প্রবলেমটাই আসে। জাস্ট একটু ওয়েট করি। অ্যান্ড আমরা যদি এটাকে এইভাবে করি তাহলে খুব সহজেই আমরা এটা করে ফেলতে পারবো।
আপনারা দেখেন আমাদের কিন্তু ফার্স্ট ভিডিও অলরেডি স্টার্ট শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা ক্রোক দিয়ে এভাবে কিন্তু আমরা ফ্লো ব্যবহার করে ভিডিওগুলো মেক করতে পারছি। তো দেখি আমরা একটু ওয়েট করি। দেন আমরা যদি এবার দেখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিন টু। আমাদের সিন টু এর জন্য আমরা যে ক্যারেক্টার আছে এটাকে কপি করলাম, কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখান থেকে এই যে আমাদের এই ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার দুটোই রাখবো একসাথে। তাহলে আমাদের সিন টু এর জন্য আমরা এখান থেকে ভিডিওগুলো মেক করতে পারবো। সো জাস্ট এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন আমাদের ফার্স্ট সিনগুলো জেনারেট হয়ে গেছে। এবার সেকেন্ড সিনের জন্য আমরা এটা দিয়ে দিলাম এবং ফার্স্ট সিন যদি আমরা দেখি মানে একদম গিবলি স্টাইলে যে ন্যাচারাল সিনগুলো হয় এগুলো দেখেন দাদি বের হচ্ছে, একদম সুন্দরভাবে আমরা এটা করে ফেলতে পারছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিন রেডি হলো, এটা সেকেন্ড সিন। এভাবে আমাদের এই ভিডিওর জন্য যত সিন রয়েছে আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবো। দেন সেগুলোকে এক্সপোর্ট করবো, ক্যাপকাটে নিয়ে এডিট করে এক্সপোর্ট করলে আমাদের ফাইনাল ভিডিও কমপ্লিট। সো বুঝতে পারতেছেন কিভাবে আমরা এত সহজে গিবলি স্টাইলে ভিডিওগুলো বানাতে পারলাম। মেন হচ্ছে আপনার প্রম্পট ডেভেলপ করা। আপনার প্রম্পট যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি এনি কাইন্ড অফ ভিডিও তৈরি করতে পারবেন। আমি কিন্তু আপনাদের মাস্টার প্রম্পট ডেভেলপ করা শিখাইছি এবং মাস্টার প্রম্পট ব্যবহার করা শিখাইছি এবং মাস্টার প্রম্পটে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আবার কমান্ড দিয়ে সেটাকে ফিক্স করে নেবেন। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই মাস্টার প্রম্পট পেলাম, গিবলি স্টার পেলাম, এখন ফ্লো কিভাবে ব্যবহার করবো। আপনার যদি পার্সোনাল ফ্লোর যদি সাবস্ক্রিপশন দরকার হয় আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করবো সাবস্ক্রিপশন নেওয়ার জন্য ট্রাস্টেড সেলার থেকে। আমি কিন্তু নিজে সেল করি না, আপনাদের ট্রাস্টেড সেলার থেকে নিয়ে ম্যানেজ করবো, ম্যানেজ করে দিব আপনাদের। আমি আপনাদের ট্রাস্টেড সেলার থেকে আমি হচ্ছে ফ্লো অ্যাকাউন্টগুলো নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। সো এখানে দেখেন আমাদের 2 নম্বর ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে চলে যাই 3 নম্বর সিনের জন্য, আমাদের কিন্তু 3 নম্বর সিন থেকে আমরা কিন্তু ভিডিওগুলো জেনারেশন করতে পারবো। একদম ইজিভাবে করতে পারছি। দেখেন আমরা জাস্ট এখান থেকে ক্যারেক্টারগুলোকে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পরে সুন্দর করে জাস্ট আমাদের প্রম্পটটা দিয়ে রান করে দেবো। এবার কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে ভিডিওগুলো পাচ্ছি। তো আমরা এগুলো ডাউনলোড করে নিচ্ছি সুন্দরভাবে, 1 2 আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখন যখন আপনি যখন ভিডিওগুলো আরো ডেভেলপ করতে পারবেন, আপনার যখন লং ভিডিও হয়ে যাবে তখন কিন্তু অনেকগুলো ক্যারেক্টার চলে আসবে। ঠিক আছে, একটার বার একটা ক্যারেক্টার চলে আসবে। যেমন এখানে দেখেন অনেকগুলো ক্যারেক্টার কিন্তু চলে আসছে। এখানে কিন্তু গ্র্যান্ড ফাদারের প্রথম সিন গ্র্যান্ড ফাদার, সো এটা আসতেছে। দেন হচ্ছে ডটার আসবে, আর পুরো ফ্যামিলি যেগুলো আছে সবগুলো কিন্তু চলে আসবে। সো একটু ওয়েট করতে হবে। আপনি যখন একটা 10 মিনিটের বা 12 মিনিটের ভিডিও মেক করবেন তখন কিন্তু আপনার অনেকগুলো ক্যারেক্টার আসবে, অনেকগুলো সিন আসবে, তখন আস্তে আস্তে সবকিছু ফিক্স হয়ে যাবে। যেহেতু আমি 2টা বা 3টা ক্যারেক্টার বানিয়ে দেখাই, সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে অতগুলো ক্যারেক্টার পাই না। ঠিক আছে, সো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনারা হচ্ছে যে খুব সহজেই এই ধরনের গিবলি স্টাইল ভিডিওগুলো বানাতে পারবেন। আপনি এখানে যে টপিকগুলো দেখেছি জাস্ট আপনি টপিক দিবেন এবং স্টাইল দিবেন, আপনি সেটার উপরই এনি কাইন্ড অফ ভিডিও গিবলি স্টাইল ভিডিওগুলো খুব সুন্দর করে বানাতে পারবেন। ঠিক আছে, তো চলুন এই ভিডিওটা হয়ে গেলে আমরা হচ্ছে ক্যাপকাটে নিয়ে এডিট করে দেখাবো এবং ফাইনালি আপলোড করে দেখাবো। ঠিক আছে, তো জাস্ট এবার হচ্ছে আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম। এখন আমরা 3টা ভিডিও মোটামুটি করে ফেলছি। আমরা 3টা ভিডিও আপনাদেরকে দেখাই, কারণ হচ্ছে যে আমি যদি এইভাবে আরো ভিডিও বানাতে যাই অনেক সময় চলে যাবে। জাস্ট আমি আপনাদের ওয়েটা দেখাচ্ছি। ঠিক আছে, ওয়ে জানলে আপনি কাজ করতে পারবেন। তো জাস্ট আমরা এবার ক্যাপকাট ওপেন করলাম। ক্যাপকাট ওপেন করার পরে জাস্ট এখান থেকে আমরা ইনপুটে ক্লিক করলাম। এবার হচ্ছে যে আমাদের যে ভিডিও ফাইলগুলো আমরা এখানে ডাউনলোড করছি সেটা আমরা এখানে নিয়ে নিব। সো এটা হচ্ছে ফার্স্ট সিন, এটা হচ্ছে সেকেন্ড সিন এবং এটা হচ্ছে থার্ড সিন। সো জাস্ট এবার এটাকে আমরা একটু সাউন্ডটা বাড়িয়ে দিব। এবার যদি আমরা একটু আপনাদের প্লে করে দিই, তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখানে আপনাদেরকে আহামরি কোনো এডিটিং করতে হবে না। আপনি যদি পারেন এই ভিডিওর সাথে একটা ব্যাকগ্রাউন্ড হালকা সাউন্ড অ্যাড করে দিবেন, যেটার মাধ্যমে ভিডিওটা আরো বেশি শুনতে ভালো লাগবে। ঠিক আছে, এইটুকুই, আর কিছু করা লাগবে না। এইভাবে কিন্তু অনেক ভিডিও এখন ভাইরাল হচ্ছে। সো আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, যেহেতু আমি আপনাদেরকে একদম ফুল ফান্ডামেন্টাল থেকে একদম ভিডিওর এক্সপার্ট পর্যন্ত দেখিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা যে কোনো ধরনের গিবলি ভিডিওগুলো বানাতে পারবেন। তো নেক্সট ভিডিওটা কি নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি সেই টপিকের উপরই আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্ক্রিনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।